বাচ্চারা আজকে আমরা লেকচার 4 এ চলে আসলাম। তো লেকচার 4 এর টপিকটা কি সেটা আগে আমরা জানি। লেকচার 4 এর টপিক হচ্ছে আমাদের লজিক গেট। টপিকের নাম লেখা আগে তোমরা সবাই। লেকচার 4 এর টপিক হচ্ছে আমাদের লজিক গেট। এদের সেরা একটা জিনিস। ওকে, লজিক গেট, এটা নিয়েই যত কাণ্ড। তো ফার্স্ট অফ অল আমরা শিখবো হচ্ছে লজিক গেটের সংজ্ঞা। তো লজিক গেটের সংজ্ঞাটা দেখি। ওকে, দেখো আমার সাথে লিখে ফেলো। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক বা ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকেই লজিক গেট বলে। ক্লিয়ার? তাকে কি বলে? তাকে লজিক গেট বলে। তো দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে কি বলতেছে? লজিক গেট বলতেছে। আর এটা একটা 3 স্টার টপিক। ওকে, কিসের জন্য? কনমের জন্য। খুব আসে এই সংজ্ঞাটা। ওকে, তো আমরা আগে দেখি লজিক গেট কি, কয় প্রকার, এটা আগে বোঝার ট্রাই করি। তোমাদের জন্য একটা ডায়াগ্রাম আঁকি। ওকে, দেখো এত বড় না করি, আর একটু ছোট করি। কি রে ভাই, হয় নাকি? তোমরা এঁকে ফেলো আমার সাথে। ওকে, ইয়া দেখো, সো এইখানে হচ্ছে আমাদের লজিক গেট। ক্লিয়ার? আচ্ছা, আমি চাইলে কিন্তু এগুলো আগেও একে একে করাতে পারতাম। ওকে, বাট আমি পার্সোনালি ফিল করি যে সব কিছু মানে ক্লাস টাইমে নিজে করিয়ে দিলে বা নিজে লিখে লিখে করালে এটা বেটার। ওকে, আমি চাইলে এইরকম একটা স্লাইড আগে বানিয়ে রেখে এটার মধ্যে পড়াতে পারতাম, বাট তখন কী হতো যে আমি পড়ে যেতে পারতাম খুব ফাস্ট, কিন্তু তোমার এইগুলো নোটগুলো তুলতে অনেক লেট হইতো, থামায় থামায় বারবার ক্লাস করতে, এটা একটা বিরক্তিকর লাগে আমার কাছে পার্সোনালি, তাই আমি নিজে নিজে করাই। দেখো, দেন মৌলিক গেট, আরেকটা হচ্ছে স্বাভাবিকভাবেই বোঝা যায়, একটা যদি মৌলিক হয় আরেকটা কি হয়? যৌগিক হয় না? ছোটো থেকে পড়ছে। রং কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি মৌলিক রং, আরেকটা হচ্ছে যৌগিক রং। সেমভাবে লজিক গেটও 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, আরেকটা হচ্ছে আমার যৌগিক গেট। সো মনে রাখবা, মৌলিক গেট হচ্ছে 3টা। মৌলিক গেট কয়টা? 3টা। মৌলিক গেট কয়টা? মৌলিক গেট হচ্ছে 3টা। সো 3টা মৌলিক গেট কি কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সো প্রথম মৌলিক গেটটা হচ্ছে আমার
or, then and the last of all, last but not the least, not. ওকে, or and not তিনটা হচ্ছে মৌলিক গেট। এগুলো নিয়ে আমরা আগেও পড়ে ফেলছি, মৌলিক গেট তিনটা, or and not প্রথম ক্লাসে পড়ছি। এখন এগুলো নিয়ে ডিটেলসে পড়বো। ওকে, আমি আগেই কথা দিয়েছিলাম যে আমরা সামনে ডিটেলসে পড়বো, এটা হচ্ছে সেই ক্লাসটা। সো এখন যাই আমরা যৌগিক গেটে। যৌগিক গেট আবার দুই প্রকার। যৌগিক গেট কয় প্রকার? যৌগিক গেট দুই প্রকার। যৌগিক গেট এক প্রকার না, যৌগিক গেট হচ্ছে আমার দুই প্রকার। কি কি? পড়বো আমরা, সব পড়বো, চিল, হোল্ড অন। ওকে, দেখি কি কি হতে পারে। একটা হচ্ছে সর্বজনীন গেট, আরেকটা হচ্ছে বিশেষ গেট। ক্লিয়ার? একটা হচ্ছে সর্বজনীন গেট, আরেকটা হচ্ছে কি বিশেষ গেট। এখন এই সর্বজনীন গেট আবার দুই প্রকার। ওকে, সর্বজনীন গেট কয় প্রকার? সর্বজনীন গেট দুই প্রকার। আবার সেমভাবে বিশেষ গেটও দুই প্রকার। বিশেষ গেট কয় প্রকার? বিশেষ গেটও দুই প্রকার। সো একটু বোঝার ট্রাই করি যে সর্বজনীন গেট কি। সর্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে NAND, আরেকটা হচ্ছে NOR। আবার বিশেষ গেট হচ্ছে দুইটা, এই যে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম না, XOR XNOR। ঠিক আছে, হালকা করে পড়ছিলাম, হালকার উপরে ঝাপসা পড়ছিলাম, XOR XNOR। আর সর্বজনীন গেট হচ্ছে NAND আর NOR। এইখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার সর্বজনীন গেট। ওকে, এটা মাথায় রাখবা, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কি? সর্বজনীন গেট হচ্ছে আমার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো দেখো যৌগিক গেট কয়টা? দেখো সিম্পলি নর্মালভাবে চিন্তা করলে যৌগিক গেট হচ্ছে কি? যৌগিক গেট হচ্ছে দুইটা। যৌগিক গেট কয়টা? যৌগিক গেট দুইটা। বাট এই দুইটার মধ্যে দেখো আবার কি, এই যে একটা, এই যে একটা আছে, তারপরে এই যে একটা, এটা একটা আছে। সো এইটার জন্য অনেক জায়গায় এটা চারটি লেখা। যৌগিক গেট দুইটাও হয় যদি সর্বজনীন গেট আর বিশেষ গেট হিসাব করি, অথবা কিছু রাইটারের বইয়ে সর্বজনীন গেট বিশেষ গেট এই দুটাকে আলাদা না করে কি করছে যে ডিরেক্ট দেওয়া আছে NAND গেট, NOT গেট, XOR গেট, XNOR গেট, তখন হয়ে যায় কি চারটা। সো এটা একটা কি বললাম, এটা মনে করো একটা ক্ল্যাশ হয়ে যায়, তাই জন্য এই টাইপের কোয়েশ্চেনটা আসে না যে যৌগিক গেট কয় প্রকার, এই কোয়েশ্চেনটা দেয় না পরীক্ষার মধ্যে। ওকে, আসতে পারে মৌলিক গেট কয়টি? মৌলিক গেট হচ্ছে তিনটা। এটা স্পেশালি MCQতে খুব আসে। মৌলিক গেটটা আসে, যৌগিক গেটটা আসে না। কেন আসে না বুঝতে পারছি। এখন আমরা একটা এক্সট্রা গেট পড়ব। ওকে, একটা এক্সট্রা গেট আছে বইয়ের মধ্যে, সেই এক্সট্রা গেটটা কি? এনি আইডিয়া? এক্সট্রা গেটটা হচ্ছে বাফার গেট। ক্লিয়ার? কি গেট? বাফার গেট। এক্সট্রা গেটটা হচ্ছে আমার বাফার গেট। তো আমরা চলো শুরু করি মৌলিক গেট থেকে। তো মৌলিক গেট থেকে যদি আমরা শুরু করি তাহলে দেখি, টাইটেল দিই, টাইটেলে আছে আমার কি গেট? মৌলিক গেট। দেখো প্রথমে আমার কি আছে? মৌলিক গেট। মৌলিক গেটের থেকে আমাদের কি প্রথমেই আছে হচ্ছে কি আমার অর গেট। প্রথমেই হচ্ছে আমার কি অর গেট। মৌলিক গেট টাইটেল। সো আমাদের মৌলিক গেটের প্রথমে কি ছিল? মৌলিক গেটের প্রথমেই আছে হচ্ছে আমার অর। তো আমরা যাই অর গেটে। দেখো অর গেট। আচ্ছা, অর গেট কিসের ক্রিয়া করে মনে আছে কি?
মনে আছে অর গেট হচ্ছে যুগের ক্রিয়া করে। অর গেট কিসের ক্রিয়া করে ভাইয়া? অর গেট আমাদের যুগের ক্রিয়া করে। সো যেহেতু এটা যুগের ক্রিয়া করে, তার মানে কি এইটার যে সমীকরণটা হচ্ছে এরকম, x ইকুয়াল a প্লাস বি, x ইকুয়াল a প্লাস বি। তো আমরা x ইকুয়াল a প্লাস বি পাইছি। আচ্ছা এক কাজ করি, একটু হোল্ড করো, ওয়েট, আমরা একটু নিচের পেজে নিয়ে এসে পড়ি এটাকে। দেখো আমরা হচ্ছে এই যে আসলাম, তো এটা আমার কি করতেছে, এটা আমার যুগের কাজ করতেছে। ক্লিয়ার? অর গেট কি করতেছে? অর গেট আমার যুগের কাজ করতেছে। তো দেখো এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার সমীকরণটাই এক্স ইকুয়াল কি এ প্লাস বি, কিন্তু এইটার যে লজিক গেটটা সেটা হচ্ছে আমার লাগবে। ওকে, তো আমরা এটার লজিক গেট অঙ্কন করব। লজিক গেট, এটার লজিক গেটটা হচ্ছে এরকম। দেখো আমি যেভাবে আঁকছি সেভাবে আঁকো। দেখো এই জায়গাটায় একটু বাঁকাই দিবা, একটা তীরের মতো চিহ্ন আসবে। ওকে, এই যে দেখো একটু বাঁকানো তীরের মতো একটা চিহ্ন আসছে। এখন এইটা যদি এ হয়, এই তারটা হচ্ছে এ, এই তারটা হচ্ছে বি। ওকে, আমি তোমাকে একটু চিহ্নিত করে বুঝাই। এই তারটা হচ্ছে আমার এ, আবার ধরো আরেকটা তার, এই তারটা হচ্ছে আমার বি। বাট লাস্টের যে তারটা পাচ্ছ সেই তারটা আবার কি জানো? সেই তারটা হচ্ছে আমার, আচ্ছা দাঁড়াও এক কাজ করি, এটা হচ্ছে এত, তো লাস্টে যে তারটা পাচ্ছি এটা হচ্ছে আমার ব্লু, এই ব্লুটাই হচ্ছে আমার এক্স ইকুয়াল এ প্লাস বি। ওকে, দেখছো চিহ্নটা, এটা চিহ্নটা কীরকম, এই তীরটা চিহ্নটা হচ্ছে তীরের মতো। ওকে, প্লাসের চিহ্নটা কিসের মতো? এটা হচ্ছে আমার তীরের মতো। সো এইটার শতক সারণীটা আমি একটু আঁকা দেখাই। শতক সারণী কীভাবে আঁকবো? শতক সারণী আমরা পারি, অলরেডি শিখে ফেলছি আমরা শতক সারণী, তাই না ভাইয়ারা? হ্যাঁ ভাইয়া, আমরা সবাই শিখে ফেলেছি, আমরা সবাই পারি। সো এটার শতক সারণীর ক্ষেত্রে কী কী আঁকতে হয় মনে আছে? দেখো কয়টা ইনপুট আছে? ইনপুট আছে দুইটা। ইনপুট আছে কয়টা? একটা, দুইটা। দুইটার জন্য 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, চারটা। চারের সাথে কি এক্সট্রা কয়টা যোগ করতে হইব? দুইটা যোগ করতে হইব, তো আমাদের 6টা ঘর রাখতে হবে। টোটাল আমাদের কয়টা ঘর রাখতে হবে? 6টা ঘর রাখতে হবে। সো 6টা ঘর রাখবো। আচ্ছা, আমাদের দাগগুলো একটু দেখা হইতেছে। ওকে, আমরা 6টা ঘর রাখবো। একটা শেষ, এই যে 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান 5, 6। ওকে, এই যে দেখো আমাদের 6টা ঘর এসে গেছে। এইখানে ইনপুট হচ্ছে এইদিকে লিখবা, এইদিকে লিখবা হচ্ছে আমার আউটপুট, ইনপুট আউটপুট। তো আমার হয়ে গেছে। তো এখন কি আছে? এখন আমাদের ইনপুটে কি আছে? দুইটা। দেখো ইনপুটে এই যে এ আছে আর কি আছে? বি আছে। ইনপুটে আমাদের দুইটা জিনিস, এ আর বি। আর আউটপুটে কি আছে? আউটপুট এক্স ইকুয়াল এ প্লাস বি। তো এখন দেখো আমাদের মনে আছে কি আমরা বলছিলাম একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ওকে, একটা 0 একটা 1, দেন কি? আচ্ছা আমরা এক কাজ করি, ওয়েট, একটু চালাকি করতেছি আমি। ওকে, এটা একটু কপি করে রাখছি, আমরা এটা সামনে ইউজ করব, তাই ঠিক আছে।
তোমরা পারলে কপি করে ফেললো, এ প্লাস বি হইল। দেখো আমরা কি চালাকিটা শিখছিল হচ্ছে 0 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এরপরটা হচ্ছে দুইটা 0 2টা 1, এরপরটা কয়টা হইতো 4টা, একটা 2টা 3টা 4টা হইতো, 4টা 0 4টা 1, এরপরে কি 8টা 0 8টা 1 এভাবে হয়। সো হইল। দেখো এখন কি করতে হবে, যোগ করতে হবে। দেখো 0 আর 0 যোগ করো, 0 আর 0 যোগ করলে কী হয়, 0 আর 0 যোগ করলে তো 0ই, 0 আর 1 যোগ করো, তার মানে কি পাচ্ছ 1, 1 আর 1 আর 0 যোগ করো 1, 1 আর 1 যোগ করো, আলটিমেটলি একই। কারণ আমরা বুলিয়ান অ্যালজেব্রায় জানি কি সত্য আর সত্যতে কী হয়, সত্যই হয়। ওকে, দেখো এটা হচ্ছে কি আমার, এইটা হচ্ছে আমার সত্যক সারণী। এটাকে কি বলা হয়, এটা হচ্ছে আমার সত্যক সারণী। আমার লজিক গেট হয়েছে, লজিক গেট আমি শিখছি, সত্যক সারণী শিখছি, আর এটার সমীকরণটাও শিখছি। তো এখন ফাইনালি আরেকটা জিনিস আমাদের বাদ পড়ে গেছে। আচ্ছা কি বাদ পড়ছে বলো? আমরা এটা দিয়ে শিখবো হচ্ছে কীভাবে এটার সার্কিটটা বানাইতে হয়। ঠিক আছে, সার্কিটে এটার ইউজটা দেখতে হইব যে কোন বর্তনী হয়। ওকে, আমরা বর্তনীটা একটু শেখার ট্রাই করি। দেখো এইটা স্পেশালি সায়েন্সে মাস্ট লাগবেই, বাট আইসিটিতে লাগে না, বাট কিছু কিছু এমসিকিউ মাঝে মাঝে চলে আসে। আর এখনকার যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড, কখন যে কি দিবে, কোথা থেকে দিবে কেউ জানে না ভাই। সো সব শিখতে হবে। ঠিক আছে, আগে হচ্ছে একটা প্রেডিক্ট করা যেত, এইগুলা কোয়েশ্চেনে আসে, এগুলো আসে না। বাট এখনকার কোয়েশ্চেন টাইপটা এমন হয়েছে যে তোমার সব শিখতে হইব, কিছু করার নেই। কখন যে কোন থেকে দিয়ে দিবে, সিলেবাসে থাক না থাক, দে ডোন্ট কেয়ার, তার যা ভাল লাগছে দিয়ে দিবে, কিছু করার নেই। সো আমরা সব শিখতে হবে সবার জন্য, শুধু সায়েন্সের জন্য না, এটা আর্টস কমার্সদের জন্য শিখতে হবে। দেখি আমরা একটা সার্কিট আঁকা ট্রাই করতেছি, সার্কিটটা তোমরাও আমার সাথে সাথে আঁকো। আচ্ছা, এই সার্কিটে আমি একটা জাস্ট বাল্ব দিলাম। ওকে, এটা একটা বাল্ব আর কিচ্ছু না। বাল্ব এটা বিভিন্নভাবে দেওয়া যায়, আমি জাস্ট এইভাবে চিহ্নিত করে দিলাম। তারা এটা এইভাবে না দিয়া তারা এখানে একটা গোল চিহ্ন দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। ওকে, আমি একটা গোল করে দিলাম। ওকে, এটা আমি দিলাম। দেখো এখানে মনে রাখবা যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখানে যে লম্বা দাগটা দেখতেছো, ওকে, লম্বা দাগটা হচ্ছে আমার পজিটিভ সাইন। এখানে এই যে লম্বা দাগটা, এটা হচ্ছে পজিটিভ সাইন। আবার এই যে একটা ছোট্ট লাস্টের দিকে এই যে একটা ছোটো দাগ আছে, ছোটো দাগটা হচ্ছে কি আমার নেগেটিভ সাইন। বর্তনীর ক্ষেত্রে এটা মাথায় রাখতে হয় সবসময়, কোনটা পজিটিভ আর কোনটা হচ্ছে আমার নেগেটিভ। তো দেখো মনে রাখবা, কারেন্ট সব সময় পজিটিভের দিকে পাস করে, তো এদিক থেকে পাস করে। ওকে, যদিও এটা নেগেটিভ থেকে পাস করে, কিন্তু প্রচলিত অর্থে আমরা ধরে নিই যে পজিটিভের দিকে পাস করে। সো কারেন্ট এদিকে যাচ্ছে, তো কারেন্ট এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়। সো আইটা হচ্ছে আমার এদিকে যাচ্ছে, এই যে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, যখন এই পর্যন্ত গেছে, এটা হচ্ছে ভাই স্রোত, পানির মতো। কারেন্টকে তুমি পানির মতো চিন্তা করো। সো আমরা পানির ক্ষেত্রে যখন দেখি, পানিটা কি, ধরো আর এইখানে লাইনগুলোকে পাইপের মতো চিন্তা করো। সো পানি এই পাইপ দিয়ে যাচ্ছে, এই পাইপ দিয়ে যাচ্ছে, এই পাইপ দিয়ে গেছে, এই পাইপে যখন সে পৌঁছাইছে তখন দেখে যে সে এদিকেও যাইতে পারে, সে এদিকেও যেতে পারে, দুই দিকেই যাইতে পারে। সো সে যাওয়ার ট্রাই করবে, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। এখন দেখে হচ্ছে এইটা হচ্ছে আমার সুইচ, এটা আমার কি, এটা হচ্ছে আমার সুইচ। এই যে সুইচগুলা, এই সুইচগুলাকে আমরা বলি হচ্ছে, এই যে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। দেখো সুইচ যখন
সুইচ যখন অফ, আমরা এই যে প্রথম দিন পড়ছিলাম মনে করো, আমি একটু লিখে দিই, এরকম আছে, এই যে এটা আছে, ওকে। এটা মানে কি? এটা মানে হচ্ছে চাবি খোলা বা সুইচ অফ। দ্যাট মিনস সুইচ অফ মানে হচ্ছে 0। আবার আরেকটা কি, এটা আছে, এটাকে এভাবে একটা টান দিয়ে দিয়েছে, এটা মানে হচ্ছে চাবিটা কি এখন বন্ধ করে আছে না, আগে চাবিটা খোলা ছিল, এখন চাবিটা বন্ধ আছে, তার মানে এটা হচ্ছে সুইচ অন। সুইচ অন মানে হচ্ছে এটা 1, সুইচ অন মানে হচ্ছে 1, চাবি খোলা চাবি বন্ধ। সো দেখো এখন আমরা 0 আর 0-র জন্য চিন্তা করি, এটা খুব ভালো করে বুঝবা জিনিসটা একটু ডিফারেন্ট কিন্তু খুবই ইজি। দেখো 0 0 আছে, যখন 0 0 আছে এখন পানি এদিকে যাইতেছিল, পানি কি এখন আর এদিকে যাইতে পারবে না, এদিকে যাইতে পারবে না, তো এইখানে স্টপ হয়ে গেছে, তার মানে এইখানে আর কারেন্ট যাবে না, তো এটা আর জ্বলবে না, তখন এটা যেহেতু এটা নিভে থাকবে তো এটা হবে 0। দেখো আনসারের সাথে মিলছে। নেক্সট বোঝার ট্রাই করি জাস্ট, দেন তোমরা হচ্ছে এই চিহ্নগুলো এত না দিলেও পারো, বাট জাস্ট বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেন আমি এখন কাজ করব, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তো হচ্ছে 0, তার মানে এটা এরকমভাবেই থাকবে। এখন আমরা কি করব, বিকে কানেকশান দিচ্ছি, বি কত হয়ে গেছে এখন 1 হয়ে গেছে। সো যেহেতু 1 হয়েছে তার মানে কারেন্ট এদিকে যাবে, এদিকে যাচ্ছে, এদিকে চলে আসছে, এই দেখো কারেন্ট কিন্তু এদিকে গেছে, তার মানে কারেন্টের লাইন কোনটা, এইটা, যেহেতু এটা বন্ধ সে আর এদিকে যাবে না, সে কি আর এদিকে যাবে, সে আর এদিকে যাবে না, কারেন্ট ডিরেক্ট এদিক দিয়ে যাবে, দেখো সার্কিট পূর্ণ হয়েছে। যখনই নেগেটিভের কাছে এসে যাবে, প্লাস যখন মাইনাসের দিকে আসতে পারবে তখনই কি বাল্বটা জ্বলে গেছে, তার মানে এটা হবে 1। এই যে দেখো আউটপুট কি পাইছো, 1 পাইছো, দেখছো সার্কিট মিলতেছে কিনা। দেন আমার এটা গেল, তখন যখন আমরা এটা বুঝে ফেলছি তখন আমরা নেক্সট একটু বোঝার ট্রাই করি। দেখো এগুলো মুছি, এই পর্যন্ত আমার কারেন্ট ছিল, তো এরপরেরটা একটা 1 একটা 0, তো এখন 1 বি হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে লেগে গেছে, তার মানে কারেন্ট এখন এদিক দিয়ে তো যাচ্ছিল কারেন্ট, তাই না, কারেন্ট এই পর্যন্ত আসছে, পানি এই পর্যন্ত আসছে, এখন পানি দেখতেছে এদিকে যাওয়া যায়, তো পানি যেদিকে যাওয়া যায় সেদিকেই যাবে, এই যে এখানে গেছে, তারপরে এদিকে যাবে, এই যে এদিকে যাবে, ঠিক আছে, তখনও কি বাল্বটা জ্বলে গেছে, এই যে দেখো আনসার কি, এটাও 1। তো আমি এটা গেল, এখন আরেকটাতে যাই, ওকে, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ এখানেও 1 এখানেও 1, তার মানে এটা 1 এটা 1, এটাও লাগাই দিছি, তার মানে কারেন্ট এদিকে যাবে, যা দেখতেছে এইদিকেও গেট খোলা, তো সে এদিকেও যাবে, আবার এইদিকেও গেট খোলা, সে এদিকেও যাবে, দুই দিকেই যেহেতু যাবে তখন কি আলটিমেটলি একটা এইখানে তো আসতেছে, তাই না, আমার মেইন কথা হচ্ছে এইখানে আসতেছে কি না। সো এইখানে যেহেতু কারেন্টটা আসতেছে বা ফ্লোটা আসতেছে, তার মানে বাল্বটা জ্বলতেছে, এই যে দেখো আমার আনসার কি 1। তুমি শতক সারণী থেকেও এই শতক সারণীটা দেখে এটা যাচাই করতে পারো, আবার এইটা যাচাই করেও শতক সারণী বানাতে পারো, দুইটাই ইজি, আর এগুলা এমসিকিউ এর মধ্যে খুব আসে, বুঝছো ভাইয়া, দুইটাই এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ক্লিয়ার। তো এগুলা জাস্ট আমি বোঝার জন্য দিছি, তোমরা তোমাদের নোট খাতায় এতটুকু তুলে রাখতে পারো, ওকে।
এইটুক তুলে রাখতে পারো। এখন দেখো এটা কী বর্তনী, বর্তনীটার নাম দাও। ওকে, এই বর্তনীটার নাম আমরা ছোটোবেলা থেকেই পড়ছি, এটা হচ্ছে আমার সমান্তরাল বর্তনী। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে সমান্তরাল বর্তনী। ক্লিয়ার? এটার নাম কি? এটার নাম হচ্ছে আমার সমান্তরাল বর্তনী। দেখছো, একটা যখন বুঝে যাবো বাকিগুলা বোঝা খুবই ইজি। তো আমার কি, আমার অর গেট শেষ। যেহেতু অর গেট শেষ, অর গেটের পরবর্তীতে যে গেট আছে আমরা সেই গেটে যাব। তো যাই সেই গেটে। অরের পরবর্তীতে কী আছে আমার? অ্যান্ড গেট। দেখো এখন আমাদের দেখবা খুব তাড়াতাড়ি পড়া হয়ে যাবে। একটা বুঝে গেলেই আমরা বাকি সব বুঝে ফেলব। ওকে, এটা কিসের কাজ করে? ফার্স্ট অফ অল গুণের কাজ করে। ওকে, সে কিসের কাজ করে? গুণের কাজ করে। ওকে, এইখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এইখানে ডিটা আছে না? এই যে দেখো ডিটা, এই যে দেখো ডিটা, এই ডিটা নিয়েই হচ্ছে আমার কাজ। এই জিনিসটা ধরো আমি আচ্ছা এটা কপি করলে আমার একটু ঝামেলা হবে। এক কাজ করি, এই ডিটাকেই আমি একটু বড় করে এইখানে নিয়ে আসলাম। দেখছো, এই ডিটাই হচ্ছে আমার মেইন জিনিস। এইটার চিহ্নটা একদম এই ডি এর মতোই। ওকে, এই যে দেখো একটা লাইন দিলাম, এই যে একটা লাইন দিলাম, আবার এই যে একটা টান দিলাম। ওকে, আমাদের গুণের সমীকরণ কি? গুণের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল এ ডট বি, এক্স ইকুয়াল এ ডট বি। এটা চিহ্নটা হচ্ছে এই ডি এর মতো। ওকে, ডিটা কেন দিই? কারণ এই যে এন্ডের ডি, এন্ডের যে ডিটা আছে, এই ডিটা মানে হচ্ছে, মনে রাখবা ডি মানে হচ্ছে ডট, ডি মানে হচ্ছে ডট। তাই জন্য আমরা কী করি? এখানে গুণ করি। এটা হচ্ছে মনে রাখার ট্রিক্স। এন্ডের লাস্টে কী আছে? ডি আছে। ডি মানে কি? ডি মানে ডট, আর ডট মানে হচ্ছে গুণ। আর এটা চিহ্নটাও একদম ডি এর মতো, চিহ্নটাও কি একদম ডি এর মতো। তার মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এইদিকে এক্স ইজ ইকুয়াল টু এ ডট বি হবে। এক্স ইজ ইকুয়াল টু কী হবে? এ ডট বি হবে। এটাই হচ্ছে কি আমার অ্যান্ড গেট। এটা হচ্ছে আমার কি? অ্যান্ড গেট। এটা হচ্ছে আমার অ্যান্ড গেট। ওকে, এটা কি গেট ছিল? এটা ছিল আমার অর গেট, চিত্র অর গেট। আর এটা কি? এটা কিসের চিত্র? এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের চিত্র। ক্লিয়ার? এটা কিসের চিত্র? এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের চিত্র। ক্লিয়ার? সো অ্যান্ড গেট কিসের কাজ করে? অ্যান্ড গেট গুণের কাজ করে। এক্স ইজ ইকুয়াল টু কি? এ ডট বি। সো আমরা শতক সারণী করি এখন। ওকে, বলছিলাম না আমরা এটা একটু কাজে লাগাবো। এই যে এটা কাজে লাগাবো। তো দেখি কী করা যায়। আচ্ছা হোল্ড অন, স্যামসাং কিবোর্ডে নিয়ে নিই তো আমার জন্য পরবর্তী সুবিধা হবে। আচ্ছা দেখি, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার শতক, এটা হচ্ছে আমার শতক সারণী। ক্লিয়ার? শতক সারণীটা সেমই থাকবে। সো তোমাদের জন্য আমি আবার লিখতেছি। কীভাবে লিখতে হয় মনে আছে? একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। সো গুণের ক্ষেত্রে কি আমার? গুণের ক্ষেত্রে আউটপুট হচ্ছে এক্স ইকুয়াল এ ডট বি, এক্স ইকুয়াল এ ডট বি। জিরো আর জিরো গুণ করলে জিরো, জিরো আর ওয়ান গুণ করলে জিরো, এখানেও জিরো, বাট আলটিমেটলি লাস্টেরটা কী হবে? ওয়ান হবে। লাস্টেরটা কী হবে? লাস্টেরটা হবে ওয়ান। সো এটার বর্তনীটা কীরকম? এটার বর্তনীটা খুবই ইজি। এটার বর্তনীটা হচ্ছে শ্রেণী বর্তনী। আগেই বলে দিলাম এটার বর্তনীটা কী হবে? শ্রেণী বর্তনী। এটা হচ্ছে আমার সেল, সরি এটা হচ্ছে আমার ব্যাটারি। সেলের ক্ষেত্রে দুইটা দিলেই হয়। ওকে, এই যে একটা সুইচ,
এই যে আরেকটা সুইচ, ওকে। এখানে কয়টা সুইচ আছে? দুইটা সুইচ আছে। তো একটা হচ্ছে আমার এ আর একটা হচ্ছে আমার বি। আগেই বলছিলাম এদিকে প্লাস আর এইদিকে মাইনাস, একদিকে প্লাস একদিকে মাইনাস, একদিকে প্লাস একদিকে মাইনাস। সো তুমি চিন্তা করো, জাস্ট বুঝাই, এখন আর রাখতে হবে না কিছু। এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে যাচ্ছে, এইখানেই যদি বন্ধ হয়ে যায়, ও আচ্ছা এখানে একটা জিনিস দেওয়া হয় নাই, সেটা হচ্ছে একটা বাল্ব দিতে হবে এখানে। এখানে একটা বাল্ব আছে। সো বাল্বটা, এইটা যদি জিরো হয় তো কি বাল্ব প্রথমেই বন্ধ, এই যে দেখো জিরো, ওকে। এটা জিরো হইলে এই যে বাল্ব জিরো হয়ে গেছে। তো এরপরেরটা কি? এরপরেরটা এই যে দেখো, তার মানে এরপরেরটাও যে আছে, এটা আছে, এটা দেখো এ যদি জিরো হয় তার মানে তো বন্ধ হবেই। সো এটা হলেও জিরো হবে, এটা হলেও জিরো হবে। এখন দেখো এটা ওয়ান, এটা জিরো, তার মানে এইটা হবে ওয়ান, এটা হবে কি জিরো। একটা ওয়ান একটা জিরো হচ্ছে, তার মানে এদিকে লাগিয়ে গেছে, তার মানে কারেন্ট এইখান থেকে দেখো এই পর্যন্ত আসতে পারতেছে, তারপরে তো আর যাইতে পারবে না, তখনও কি জিরোই হবে, এই যে জিরো। কিন্তু এটা যদি ওয়ান হয়, এই যে পরেরটা দেখো দুইটাই যদি ওয়ান হয়, তখন এটা লাগিয়ে যাবে, তখন কারেন্ট ঠিকই পাস করবে, দেখছো? তখন সার্কিটটা পূর্ণ হয়েছে, তখন কি বাল্বটা ঠিকই আলো দিবে, তখন এটা হচ্ছে ওয়ান। এই যে দেখো ওয়ান। ক্লিয়ার? ইজি না ভাইয়া? কঠিন কিচ্ছু কঠিন না। এই চ্যাপ্টার পুরাটা মজার, পুরো চ্যাপ্টারটা খুবই মজার। এমনি তো আমার ফেভারিট চ্যাপ্টার না, তাই না ভাইয়া? জাস্ট এইখানের প্রত্যেকটা টপিক খুব ধৈর্য করতে হয়, এটাই, আর কিচ্ছু না। এখানে বি, ওকে। ডান। এখানে আরেকটা আছে, হ্যাঁ। তো এটা কি গেট? এটা কি বর্তনী? এটা হচ্ছে আমার শ্রেণী বর্তনী, ছোটোবেলায় পড়ছি। একটা হচ্ছে আমার কি বর্তনী, একটা হচ্ছে আমার সমান্তরাল বর্তনী, আর একটা হচ্ছে শ্রেণী বর্তনী। ক্লিয়ার? এটা আমার শেষ। এখন আমরা যাই নট গেট। ওকে, নট গেট। এখন আমাদের টপিক কি? আমাদের টপিক হচ্ছে নট গেট। নট গেট খুব ইজি। নট গেট কি? নট গেট খুবই ইজি। দেখো নট গেটের সমীকরণ কি? নট গেটে কী করে যায়? নট গেটে উল্টে যায়, সিম্পল কথা। নট গেটে উল্টে যায়, জিরো হয়ে যায় ওয়ান, ওয়ান হয়ে যায় জিরো। এটা সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ বার। এক্স ইকুয়াল কি? এক্স ইকুয়াল এ বার। এটা সমীকরণটা খুব ইজি। এটা সমীকরণটা কি? এটা সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল এ বার। তো এটা চিহ্নটা কি? এটা চিহ্নটা হচ্ছে খুবই ইজি। এটার চিহ্নটা হচ্ছে ডিরেক্ট তীর। আগেরটা কিন্তু একটু বাঁকানো ছিল, এইটা একদম ডিরেক্ট তীরের মতো চিহ্ন। ওকে, আগে আমরা যেগুলো করছিলাম এগুলো কিন্তু ছিল এই যে এরকম একটু বাঁকানো। ডিফারেন্সটা দেখো, আমি একটু এমনি আঁকতেছি, তোমরা আঁকো না। দেখো তিনটা কিন্তু একটু ডিফারেন্স আছে। কী কী ডিফারেন্স? একটা হচ্ছে এরকম লম্বা যখন হয়েছিল তখন এটা একদম পুরো ডি এর মতো বাঁকানো ছিল। এটা হচ্ছে আমার এন্ড, ডি এর মতো থাকলে এন্ড। এটা হচ্ছে আমার অর। বাট এইটা হচ্ছে আমার এক, এটা হচ্ছে আমার নট গেট। নট গেটের ক্ষেত্রে মনে রাখবা, নট গেটের ক্ষেত্রে ইনপুটও একটা আউটপুটও একটা। ঠিক আছে? নট গেটের ক্ষেত্রে কি ইনপুট একটা আউটপুটও একটা, এটা হচ্ছে নট গেটের বিশেষত্ব। এদিকে এ হইলে এদিকে এ বার, এটা হইছে হয় নাই। নট গেটের একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে নট গেটে একটা গুল দিতে হয়। এই গুলটাই হচ্ছে আমার মূলত নট গেট। এই গুলটাই কি আমার? গুলটাই হচ্ছে মূলত আমার নট গেট। ক্লিয়ার? গুলটা না দিলে কাটা, গুলটা না দিলে কি কাটা। এই গুলটার জন্যই মূলত এই বারটা হয়, মনে রাখবা। কি বলছি? এই যে এখানে দেখছো যে গুলটা, এই গুলটার জন্য এই বারটা হয়, গুলটার জন্যই এর উপরে বারটা হয়। ঠিক আছে? তার মানে এটা চিত্রটা হচ্ছে চিত্র নট
গেট, চিত্র নট গেট। নট গেটের চিত্র ক্লিয়ার। সো নট গেটের শতক সারণী আঁকা ট্রাই করি। দেখো নট গেটের শতক সারণীটা একটু ডিফারেন্ট হবে, নট গেটের শতক সারণীটা একটু ডিফারেন্ট হবে। এখানে কিন্তু বি নাই কোনো। সো যেহেতু বি নাই, তার মানে ইনপুটও একটা আউটপুটও একটা। আরে সো ইনপুট আউটপুট কি আমার? ইনপুট আউটপুট একটা। সো এদিকে হচ্ছে আমার এ, যেহেতু ইনপুট আউটপুট একটা, তো আমার এটাও বাদ, এই লাইনও বাদ, এই লাইনও বাদ। এইটাকে উপরে তুলে ফেলি, এইটাকেও উপরে তুলে ফেলি। ঠিক আছে, ইনপুট আউটপুট কয়টা? একটা একটা। তো এদিকে যদি আমার এ হয়, তাহলে এটা হবে কি আমার এ বার। আরে সরি, একটু ভুল করছি। একটা হইলে শিট, একটা হইলে দেখো নিচে আরেকটা ঘর বানাতে হবে। তাহলে কি? একটা 0 একটা 1। ওকে, সো এর উপরে বার হলে 0 থাকলে হইব 1, আর 1 থাকলে হবে 0। দেখছো শতক সারণীটা কত ইজি। 0 থাকলে 1, 1 থাকলে 0, খুবই সহজ শতক সারণী। আর এইটার যে সার্কিটটা হবে, সার্কিটটা আমি দেখাই। সার্কিট, এটা হচ্ছে আমার লজিক গেট, এটা আমার লজিক গেট সার্কিট শতক সারণী, আর এটা হচ্ছে আমার লজিক সমীকরণ, লজিক সমীকরণ, এটাকে বলে লজিক সমীকরণ, এটাকে বলে লজিক গেট, নিচে হচ্ছে লজিক সার্কিট। তো সার্কিটটা আঁকা ট্রাই করি, একটু দেখি। সার্কিটটা হচ্ছে একটু ডিফারেন্ট। সার্কিটগুলো আসলে মুখস্থ করার কিছু নাই, জাস্ট এমনি এমনি এমসিকিউতে আসে সর্বোচ্চ, মেইন পরীক্ষায় আসবে না, এমসিকিউতে আসতে পারে। এমসিকিউয়ে আমার যে এমসিকিউ প্লেলিস্টটা আছে সেখানে আমি বুঝিয়ে দিছি কেমনে সলভ করতে হয় কীভাবে। তুমি চাইলে এমসিকিউ এর এই পার্টটা দেখে নিতে পারো, বা পুরো এমসিকিউ প্লেলিস্টটাই দেখতে পারো, তোমার ইচ্ছা। ওকে, এখানে আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি, প্যারা নাই, চিল। জাস্ট এটা দেখেই চেনা যায়। ওকে, দেখো এখানে একটা জিনিস দেখে চেনা যায়, সেটা হচ্ছে এখানে সুইচ থাকবে হচ্ছে একটা, সুইচ থাকবে কি একটা, যদিও আরেকটা থাকে, আরেকটা সুইচ এভাবে দিবে। ওকে, বা আরেকটা সুইচও যদি দেয়, আরেকটা সুইচ এরকম করে দিবে, আরেকটা সুইচ এরকম লক করা আছে। লক করাটাকে অনেক সময় এরকম করে দুইটা ফুটা দিয়েও বুঝাই দেয় যে এটা লক করা, তো তখনও এটা লক করা বুঝতে হবে। তো দেখো এইখানে একটা অন করা, একটা লক করা, তার মানে এইটা, এটা কি, এটা হচ্ছে আমার, দেখো এটার মানে হচ্ছে 1, এটার মানে হচ্ছে 0। তার মানে এটা যদি এ বার এ হয়, তার মানে এটা কি আমার এ বার, এটা যদি এ হয় এটা কি আমার এ বার, একটা যদি এ হয় আরেকটা হচ্ছে আমার কি এ বার। দেখতেছো কত সিম্পল, ইজি। এইখানে দুইটা আলাদা আলাদাই থাকতেছে, তখন এটা সহজেই চেনা যায়, একদম ইজি। আচ্ছা, তো আমরা নেক্সটে যাই। নট গেট গেছি, দেন আমরা আরেকটা গেটে যাই, সেটা হচ্ছে আমার বাফার গেট। আচ্ছা, নট গেটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এমসিকিউর জন্য লিখে দিই। এমসিকিউতে এটা খুব আসে, ইনপুট ও আউটপুট উভয়ই একটি করে থাকে। এমসিকিউতে আসে যে কোন গেটের ইনপুট ও আউটপুট উভয়ই একটা, কোন গেটের? নট গেটের। কোন গেটের? নট গেটের। এছাড়াও আরেকটা গেট আছে, সেটা হচ্ছে এক্সট্রা গেট আমাদের,
এই এক্সট্রা গেটটার নাম হচ্ছে আমাদের বাফার গেট। ওকে, বাফার গেট এটা একটা ফাউল গেট, এটা থাকা না থাকা এক কথাই, ঠিক আছে? তাই জন্য আমি বলি এইটা গেট হয়েও গেট না। জিনিসটা সেই না, গেট তাও গেট না। কেন? কারণ আছে, অবশ্যই কারণ আছে। প্রথমে আসি এর লজিক সমীকরণে। ওকে, লজিক সমীকরণটা হচ্ছে, দেখো লজিক সমীকরণটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ। তারপরে তুমি যদি এটার লজিক গেটের কথা বলো, এটার লজিক গেটটা দেখো কীরকম। এটার লজিক গেটটা হচ্ছে একদম নট গেটের মতো, একটা তীর চিহ্ন, একদম চুক্কা তীর। ওকে, চুক্কা বুঝো, তীক্ষ্ণ, একদম তীক্ষ্ণ একটা তীরের মতো। এদিকে এ আছে, দেখো এখানে কোনো গুল আছে? গুল নাই ভাই। আমরা কি পড়ছিলাম একটু দেখো, এখানে দেখো, আমরা উপরে পড়ছিলাম যে এইখানে গুলটার জন্য এই উপরে বারটা হয়। যদি গুল না থাকে, দেখো এখানে কোনো গুল আছে, এখানে কোনো গুল নাই, তার মানে উপরে বারও নাই। গুল নাই, তার মানে উপরে বারও নাই। তো এটাই হচ্ছে আমার লজিক গেট। দেখছো ইজি, লজিক গেটটা কি একদম ইজি। এই যে এটা হচ্ছে আমার লজিক গেট, এটা হচ্ছে আমার লজিক গেট। আর এটার নামে কি চিত্র, কি গেট এটা? চিত্র বাফার গেট। এটাই হচ্ছে আমার লজিক গেট। আর এইটার তুমি যদি শতক সারণী আঁকো, তো শতক সারণীটা এই যে এটা আগেরটা থেকে সুন্দর করে কপি করবা, কপি করে তোমার খাতার মধ্যে সাইডে পেস্ট করে ফেলবা। এই যে দেখো, 0 থাকলে কি এখন 0ই হবে, 1 থাকলে 1ই হবে। এটাই হচ্ছে আমার ইজি জিনিস। এখন এমসিকিউ এর জন্য একটা জিনিস মনে রাখবা। আচ্ছা, এখন তোমাদের কাছে মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে এইটার কি বলবো, এইটার লজিক গেট গেছে, তারপরে হচ্ছে সার্কিট। ওকে, তো সার্কিটটা আঁকি। সার্কিটে কীরকম, এটা আসলে লজিক গেটে সার্কিটে এটা কীরকম আকারে থাকতে পারে। সো আমরা সার্কিটের ক্ষেত্রে মনে রাখবো হচ্ছে, কিভাবে দেখাই, 1 2 3 4। ওকে, 4টা আছে। একদম সিম্পল। এই যে এটা আছে, দেখো এটা হচ্ছে আমার যখন কারেন্ট এদিকে পাস হবে, যদি 0 হয় তাহলে তো এটা 0ই হবে। আবার যদি এটা 1 হয় তখন কারেন্টটাকে এদিকে ফুল যাইতে পারবে, তখন এটাও কি হবে, 1 হবে। ঠিক আছে, এটা আসলে এমনিতেই একটা সার্কিট বানানো নর্মাল, আর কিচ্ছু না, এটা আহামরি কিচ্ছু না। ওকে, নর্মাল একটা সার্কিট। সো এমসিকিউ এর ক্ষেত্রে মনে রাখবা, এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদেরকে একটা সার্কিট এঁকে দেখাই। এই যে দেখো, এটা কি গেট? এটা হচ্ছে আমার নট গেট। সেমভাবে আরেকটা নট গেট আঁকি। ওকে, এই যে দেখো আরেকটা নট গেট আঁকছি। সো আমরা নিয়েছিলাম একটা নটের জন্য প্রথমে হয়ে গেছে এবার, দেন আরেকটা নটের জন্য এবারটা হয়ে গেছে কি জানো, এবারটা হয়ে গেছে
এ ডবল বার। একটু আমি বুঝাই, দেখো এইটার জন্য এটা হয়েছে, দেন আমার ছিল তো এটা, তাই না, এটার জন্য এটা হয়েছে, দেন আমার ধরো এখানে কি নেই, এটা নেই, কালোটা নেই। সো এই যে, আরে কালোটা ভাসে না, এইটা আছে, এটার জন্য আবার এইটা হয়ে গেছে, একটা কালারও ভাসে না, এটা আছে এই সবুজটার জন্য, পরে হচ্ছে এই বারটা হয়েছে। ঠিক আছে, একটা বার হয়েছে কার জন্য, একটা বার হয়েছে হচ্ছে আমার প্রথমটার জন্য, আর দেন আরেকটা বার হয়েছে ওইটার জন্য। দেখো আলটিমেটলি কি হয়ে গেছে, এটা মানে কি, এটা মানে কি এ না, এটা মানে এ। তো দেখো এইটা আসলে কি হয়ে গেছে, এটা আসলে বাফার গেটকেই নির্দেশ করতেছে। এটা কাকে নির্দেশ করতেছে, এটা আসলে বাফার গেটকেই আমাদের নির্দেশ করছে। ঠিক আছে, তার মানে কি দুইটা নট গেট মিলে কি হয়, বাফার গেট তৈরি হয়। জাস্ট লিখে ফেলি যে দুটি নট গেট মিলে, হ্যাশট্যাগ দুটি নট গেট মিলে একটি বাফার গেট হয়। দুটি নট গেট মিলে কি হয়, একটা বাফার গেট হয়। এটা এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, বাফার গেট ইজি না, খুবই ইজি। আচ্ছা দেখো বাফার গেট খুবই ইজি গেল আমাদের। এই ক্লাসটা একটু ছোটোই থাক, তো আমরা একটা লেকচার বাড়াই করবো, যেহেতু এটা একটু টাইম লাগতেছে আমাদের। নেক্সট ক্লাসে আমরা কি করব, ন্যান্ড গেট, নর গেট আর এক্সর আর হচ্ছে এক্সনর গেটটা পড়বো। সো আমরা একটু টাইম নিয়ে পড়ি, চিল। ওকে, খুবই ইজি ইজি জিনিস, মজার জিনিস। আমাদের ক্লাসটা একটু রিভাইজ দিই। ক্লাসটা কী ছিল আমাদের, লজিক গেট। লজিক গেটের সংজ্ঞাটা খুব ভালো করে পড়বা। দেন লজিক গেট হচ্ছে কি, দুইটা লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে কি আমার যৌগিক গেট। একটা মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। মৌলিক গেট কয়টা, তিনটা। এমসিকিউ আসবে, এমসিকিউ 2 স্টার দিয়ে রাখলাম যে মৌলিক গেট তিনটা। এটা এমসিকিউতে আসে, বাট এটা এমসিকিউতে আসে না, কারণ এটা একটু কন্ট্রোভার্সিয়াল। দুইটা হতে পারে, চারটা হতে পারে। কী কী আছে, মৌলিক গেট তিনটা, অর, অ্যান্ড, নট। সর্বজনীন গেট হচ্ছে ন্যান্ড, নর আর হচ্ছে অর, এক্সনর। ওকে, সর্বজনীন গেট হচ্ছে দুইটা আর বিশেষ গেট হচ্ছে দুইটা, এক্সর, এক্সনর। এক্সট্রা গেট, বাফার গেট। আমরা আজকে পড়ছি কি, অর গেট পড়ছি, অ্যান্ড গেট পড়ছি, নট গেট পড়ছি, বাফার গেট পড়ছি। তো নেক্সট ক্লাসে আমরা ন্যান্ড, নর পড়বো আর হচ্ছে এক্সর, এক্সনর পড়বো। এরপরে মৌলিক গেট কী বলছিলাম, মৌলিক গেট যুগের ক্রিয়া করে, সো এ প্লাস বি। সো এটা চিহ্নটা মাস্ট মাথায় রাখবা, চিহ্নটা আঁকা শিখো। এটা হচ্ছে আমার অর গেটের চিহ্ন। তারপরে এটা সমান্তরাল বর্তনী নির্দেশ করে। এগুলা কি, এটা এমসিকিউতে আসতে পারে। ওকে, এটা কি কিসে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। সো এটা মনে রাখবা যে এটা এমসিকিউতে আসতে পারে। তারপরে আমরা চাবি খোলা বন্ধ আবার শিখছি। চাবি খোলা কাকে, চাবি খোলা মানে হচ্ছে সুইচ অফ মানে 0, আর চাবি বন্ধ মানে সুইচ অন 1। ওকে, দেন অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কিছু ট্রিক শিখছি। ট্রিক্স কি, অ্যান্ডের হচ্ছে এই ডি এরটাই চিহ্ন। দেন হচ্ছে ডি মানে কি, ডি মানে ডট, তার মানে তোমার ভুল হবে না, ডি মানে ডট মানে গুণ হবে অ্যান্ডের ক্ষেত্রে, সো গুণ হবে। তার মানে আরেকটা কি আছে, অর আছে, তার মানে অর যোগ। ডি এর জন্য ডট, ডট মানে গুণ, এই জন্য এখানে ডট, চিহ্নের মধ্যেও এই জন্য ডি। ওকে, দেন এটা কি, এটা হচ্ছে শ্রেণীবর্তনী। সেমভাবে এটাও কি এসে আসবে, এইগুলো আসলে এমসিকিউতে আসতে পারে যে অ্যান্ড গেট কোন বর্তনী নির্দেশ করে। অ্যান্ড গেট শ্রেণী বর্তনী নির্দেশ করে, আর অর গেট কি সমান্তরাল বর্তনী নির্দেশ করে। সো এটার আমরা শতক সারণীও পড়ছি। ওকে, এটা আমরা কি শতক সারণীও পড়ছি, খুব ইজি। এই যে শতক সারণী শেষ। দেন নট গেট, নট গেটে কী হয়ে যায়, উল্টে যায়। লজিক সমীকরণ এইটা, লজিক গেট হচ্ছে এইটা। আমরা সার্কিট, আমি জাস্ট এইভাবে নর্মাল সার্কিটে, এটা হচ্ছে নর্মাল ইলেকট্রিক সার্কিটে এরকম দেখতে হয়। দেন এখানে ইনপুট আর আউটপুট উভয়ই কয়টা করে থাকে, একটা করে থাকে, এটাও শতক সারণীতে। সেম জিনিসটা এই এমসিকিউটা আরেকটা ক্ষেত্রেও প্রযোজ্য। কার ক্ষেত্রে প্রযোজ্য, বাফার গেটের ক্ষেত্রে এই এমসিকিউটা প্রযোজ্য। ঠিক আছে, বাফার গেটের ক্ষেত্রেও এটা তোমরা লিখে নিতে পারো। বাফার গেটের ক্ষেত্রেও ইনপুট ও আউটপুট উভয়ই একটি করে থাকে। তো এটা চিহ্নটা কি, এটার চিহ্নটা হচ্ছে একদম ওইটার মতো, কিন্তু এখানে হচ্ছে গুল নাই। তো আমরা
নট গেটের ক্ষেত্রে কী পড়ছি, নট গেটের ক্ষেত্রে এই গুলটার জন্যই আসলে উপরের বারটা হয়, গুলটাই হচ্ছে আমার বার, গুলটাই হচ্ছে কি আমার বার। যদি গুল না থাকে তাহলে যা আছে তাই থাকবে, তখন সেটা বাফার গেট বলবে। তারপরে যদি এরকম দুইটা গুল থাকে তার মানে কি ডবল বার হয়ে যাবে। সো আলটিমেটলি কী পাচ্ছি আমরা, এটা হচ্ছে একটা বাফার গেট। দুইটা নট গেট মিলে একটা বাফার গেট হয়, দুইটা নট গেট মিলে একটা বাফার গেট হয়। এখানে ইনপুট আউটপুট উভয়ই একটি করে থাকে। এর মাধ্যমেই আমাদের ক্লাসের ইতি টানলাম আমি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা যৌগিক গেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ততক্ষণ সবাই ভালোই থাকো, অ্যান্ড অবশ্যই ক্লাসটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ক্লাসটাকে একটা লাইক দিবা, লাইক, অ্যান্ড অবশ্যই ক্লাসটা তোমার অ্যাটলিস্ট একটা বন্ধুর কাছে শেয়ার করে দাও। ওকে, বাই, হ্যাভ এ গুড ওয়ান।